নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি বন্ধুরা আজকেও ভীষণ টেস্টি হেলদি একটা স্কুল অফিস কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়েই হেলদি টেস্টি টিফিনটা কীভাবে বানালাম সেটাই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর দেখো বন্ধুরা এর মধ্যে নিয়ে নিলাম একটা কাঁচা আলু। আলুটা একটু বড় সাইজ দেখে খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে এর মধ্যে রেখে দিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিলাম একটা গ্রেটার, আর গ্রেটার আমি এখানে বড় গ্রেটারটা ব্যবহার করছি, কারণ এখানে যে বড় ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে কিন্তু আলুটাকে গ্রেট করে নেব। তো প্রথমেই কিন্তু আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, এরপরে কিন্তু আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি আলুটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো পুরো আলুটাই গ্রেট করা হয়ে গেল। একটা মাত্র আলু দিয়ে কিন্তু বন্ধুরা রেসিপিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি সুজি, ওই একই বাটির হাফ বাটি বেসন, মানে যতটা পরিমাণ সুজি ঠিক ততটাই কিন্তু এখানে বেসন নিয়ে নিলাম। অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ, আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ঝালের জন্য ব্যবহার করলাম। তোমরা কিন্তু ঝালটা পরিমাণ বুঝেই দিবে, যে যেভাবে পছন্দ করো। সামান্য একটু চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গরম মশলা, এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা, স্বাদ মতো লবণ। এবার সব শেষে আমি জলের ব্যবহার করছি। তো বন্ধুরা, হাফ বাটি বেসন হাফ বাটি সুজির জন্য এখানে ওই একই বাটির এক বাটির প্রথমে জল দিলাম, আর সামান্য একটু দেব। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু জলটা প্রথমেই বেশি করে দিয়ে দিবে না, প্রথমে এক বাটি জল ব্যবহার করবে, তারপরে কিন্তু মেশানোর সময় যদি মনে হয় বা প্রয়োজন মনে হয় তখন তোমরা জলের ব্যবহার করবে। আমি এখানে বাটির মাপ ধরে সুজি আর বেসনের ব্যবহার করেছি। তোমরা অবশ্যই যে কোনো বাটি, কাপ বা গ্লাসের নির্দিষ্ট একটা মাপ ধরে নিবে, তাহলে দেখবে রেসিপিটা একদম পারফেক্ট হবে, আর জল নেওয়ার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। তো অনেক সময় কিন্তু জলের পরিমাণটা একটু বেশি কম লেগে যায়, তার জন্যই আমি এক বাটি জল আর সামান্য একটু জলের ব্যবহার করেছি। আর এই ব্যাটারটা একটু থকথকে ব্যাটার তৈরি করতে হবে, ঠিক এইভাবে। অল্প অল্প করে জল মেশানোর পর যখন দেখবে ব্যাটারটা ঠিক এইভাবে হয়ে গেছে, তখন কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। এখন মিশ্রণ একদম রেডি। এবার এটাকে এক সাইডে সরিয়ে আমি 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, এই 5 মিনিটেই সুজি অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, আর সামান্য একটু মানে 1 চা চামচের মতো একটু দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হাফ চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। সর্ষে আর জিরেটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এখানে নিয়েছি রসুন, আর এখানে নিয়েছি সামান্য একটু আদা রসুনটাকে আমি আলাদা করে গ্রেট করে নিয়েছি। আর এখানে কিন্তু খুব বেশি আদা রসুন দেওয়ার প্রয়োজন নেই, বা তোমরা চাইলে নিরামিষভাবেও বানাতে পারো। পেঁয়াজ রসুনটাকে বাদ দিবে, তাহলে দেখবে নিরামিষভাবে তৈরি হয়ে যাবে, খেতেও কিন্তু নিরামিষে খুব ভালো হয়। আদা রসুনটা দেওয়ার পর এইভাবে একটু মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। ভীষণই হেলদি আর খুবই মুখরোচক একটা টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা। তোমরা এটা সকালেও টিফিনের জন্য বানাতে পারো, এমনকি সন্ধ্যের হালকা খিদা বা স্ন্যাক্স হিসেবে এটা বানিয়ে নিতে পারো। আদা আর রসুনটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু এর গন্ধটা থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে এখানে আমি যে আগে থেকে ব্যাটারটা রেডি করে গেছিলাম বেসন আর সুজির, এবার এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু বন্ধুরা আমি একটু লোতেই রেখেছি, আর মিক্সিং বোলটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি না, অল্প পরিমাণ 2 চামচ মতো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে এখানে সুন্দর একটা ডো রেডি করে নেব। আর এই ডোটা রেডি করতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। যারা খুব বেশি তেল মশলাদার খাবার পছন্দ করে না, তাদের তো খুবই পছন্দ হবে। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা খেয়ে বোর হয়ে গেলে বন্ধুরা, অবশ্যই এই হেলদি টিফিনটা একবার বানিয়ে খেয়ে দেখবে। এই টিফিনটা এতটাই ভালো বা এতটাই স্বাস্থ্যকর যে বাড়ির
বয়স্ক মানুষ থেকে বাচ্চারা সবাই কিন্তু খুবই তৃপ্তি করে খেতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তবে হ্যাঁ, তোমরা এখানে জোয়ানও দিতে পারো, জোয়ানটা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। জোয়ানের একটা নিজস্ব ফ্লেভার আছে, তার কারণে রেসিপিটাও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার এই আজকের টিফিন রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাতে ভুলবে না বন্ধুরা। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বন্ধুরা জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে আমার ধন্যবাদ জানাতে সুবিধে হবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে এটা কিন্তু খুব সুন্দর একটা ডোর মতো করে রেডি হয়ে গেছে। আর এই ডোটা একটু টাইট করে রেডি করে নেব। ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। যখন দেখবে বন্ধুরা ডোটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু প্যানের গায়ে আর আটকে থাকবে না, ঠিক এইভাবে করে উঠে আসবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব, তারপরে এই ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে এই ডোটা নিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল। থালার গায়ে প্রথমে এইভাবে একটু ব্রাশ করে দিলে যখন ডোটা এর মধ্যে ঢেলে দিব পরে কিন্তু তুলতে কোনো রকম অসুবিধা হবে না, খুব সুন্দরভাবেই উঠে আসবে। এবার পুরোপুরি ডোটা দিয়ে দিলাম, তারপরে একটু এইভাবে ছড়িয়ে দেব। আর একদম পাতলা করে ছড়াবো না, এটা একটু মোটা করেই ছড়িয়ে দিতে হবে। আর বন্ধুরা এইভাবে একটু চৌকো শেপ করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এখন আমি কিন্তু এখানে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। আর এটা খুব বেশি আমি পাতলা করিনি, একটু তুলেও দেখাচ্ছি এইভাবে। আর এটাকে তোমরা 10 মিনিট মতো রেখে দিবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে আর অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ খুব কম সময়ের মধ্যে যেহেতু বানাবো 5 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দিলেই এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো 5 মিনিট পরেই দেখা হচ্ছে বন্ধুরা। 5 মিনিটের পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু দেখতে ভালো লাগার জন্য সাদা তিল ছড়িয়ে দেবো। এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে তোমরা এটাকে বাদ দিতে পারো। এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে সেট করে দেব। ফ্রিজে দেওয়ার আগেও কিন্তু এই কাজটা করা যায়। ফ্রিজে দেওয়ার আগেও কিন্তু তোমরা এইভাবে গরম অবস্থায় সাদা তিলটা ছড়িয়ে দিবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়। এইভাবে সাদা তিলটা হালকা করে ছড়িয়ে দিয়েছি। তারপর আমি এই সাইডের অংশগুলো একটু কেটে নেব, দিলে দেখবে শেপটা খুব সুন্দর করে চলে আসবে। তবে তোমরা চাইলে এইভাবে কেটেও না নিতে পারো, পিস পিস করে কেটে নিলেই হয়। এইভাবে একটু কেটে দিলে দেখতে ভালো লাগে, তাছাড়া কিন্তু বন্ধুরা আর কিছুই নয়। একদম আলতোভাবে সাইডের অংশ একটু একটু করে কেটে কিন্তু আমি সরিয়ে নিচ্ছি। এবার এগুলোকে সুন্দর করে আমি কিন্তু পিস পিস করে কেটে নেব, একটু বড় সাইজ করেই আমি কেটে নিচ্ছি। আর ছুরিটায় একটু তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে ছুরির গায়ে আটকাবে না। আমি ঠিক এইভাবে করে চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর এগুলোকে ঝটপট এবার বন্ধুদেরকে বানিয়ে দেখাবো। এবার টিফিনগুলোকে হালকা একটু ভেজে নেব, তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল। আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি, তবে তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে পারো মুচমুচে করে ভাজার জন্য। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার একে একে টিফিনগুলো আমি এইভাবে সাজিয়ে দেব। তোমরা চাইলে বন্ধুরা এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়েও এগুলোকে ঝটপট ভেজে নিতে পারো, তবে আমি একদম অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি। অল্প তেল দিয়ে ভাজলে এটা কিন্তু স্বাস্থ্যকরভাবে তৈরি হবে। অনেকেই আছে যারা তেল খুবই কম পছন্দ করে, তো তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। দেখো এক পিঠ হালকা কালার ধরে যেতে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি কিন্তু বন্ধুরা কালার চেঞ্জ করে ভাজার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধ করে দিয়ে এগুলো একে একে তুলে নেব, তারপর একটা প্লেটে সাজিয়ে নিয়েই ফিরে আসছি।
এখন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, ওপর থেকে এগুলো মুচমুচে আর ভিতরে কিন্তু অনেকটাই সফট। আর বিশেষ করে টমেটো সসের সঙ্গে এগুলো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। তো আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।